স্বাগতম সবাইকে। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের আজকে আমরা তোমাদের ভাইয়া বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ দেখতে হলে আলো চাই। তো দেখতে দেখতে আমি তোমাদের শুরুর যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো হচ্ছে আমি ফ্রিতে দেওয়ার চেষ্টা করেছি, রাইট? সো বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো হবে আমাদের পেইড। অর্থাৎ তোমাদের মধ্যে যারা হচ্ছে আগ্রহী যে ভাইয়ের কাছে পড়লে মনে হয় বিজ্ঞান আমি আরও একটু ভালো করে বুঝতে পারবো, তাদের যাদের এই মনোভাবটা আছে তোমরা চাইলে আমার সাথে তোমার বিজ্ঞান বইটা শেষ করতে পারো। ওকে, সো আমি তোমাদের একদম স্বল্প মূল্যে এই বিজ্ঞান কোর্স সেট আমি প্রাইসটা রেখেছি। তোমরা চাইলে আমাদের পোস্টে যোগাযোগ করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারো এবং তোমাদেরকে নিয়ে আমরা হচ্ছে কোর্সটা শুরু করবো। তাহলে চলো আমি ভাইয়া কীভাবে পড়াই একটু তোমরা হচ্ছে প্রিভিয়াসগুলো দেখে আসছো। অ্যান্ড যেহেতু ওগুলি ফ্রি ক্লাস ছিল সেই জন্য আমাদের কম বেশি একটু কোয়ালিটি ছিল, রাইট? সো আমরা আস্তে আস্তে কোয়ালিটিগুলো বাড়াচ্ছি, রাইট? সো চলো কথা না বলে আমরা আজ ক্লাসে শুরু করছি। দেখো ভাইয়া, সো আজকের একটা ক্লাস করে তোমার হচ্ছে বেসিকটা কভার দিব আমি, রাইট? সো এমসিকিউ দেখাই দিব, বাট আজকে হচ্ছে সিকিউগুলো আমি সাজেশন দিব হচ্ছে এগুলো পেড ক্লাসের জন্য রেখেছি আমি। শুধু আমরা বেসিকটা পড়বো অ্যান্ড দেন আমরা এমসিকিউ সলভ করব আজকে ক্লাসে। তোমরা যারা আবার ডিটেলসে ক্লাস করতে চাবা বা ক্লাস করতে চাইছো তোমরা অবশ্যই যোগাযোগ করো সেটা, ওকে? আচ্ছা, তোমাদের কথাই চিন্তা করতেছি, ঠিক আছে ভাই? তো চলো প্রথমে তোমাদের দেখতে হলে আলো চাই সেই অধ্যায়টার আমাদের প্রথমে এই বিষয়টুকু দেখতে হবে। সেটা হচ্ছে কি, আলোর প্রতিসরণ সূত্র, লস অফ রিফ্র্যাকশন। ওকে, সো এগুলো একটু ভাইয়া নোট করে ফেলতে হবে, আমি বারবার বলবো এগুলো একটু তোমরা নোট করে ফেলবা। এক নাম্বারটাকে প্রতিসরণটা কি। সো এখান থেকে তোমার শর্ট কোয়েশ্চেন বলো, অ্যান্ড আদার্স যে কোয়েশ্চেনগুলার যদি বলি তাহলে সেগুলো এখান থেকে আসবে। একটু দেখো ভাইয়া কি লিখে রাখছে আমি, যে আলো যখন এক স্বচ্ছ আলো যখন কি বলতো এক স্বচ্ছ মাধ্যম, যেমনটা সেটা বায়ু আমরা রেখেছি, সো থেকে অন্য স্বচ্ছ মাধ্যম যেটা আমরা রেখেছি পানি অথবা কাঁচ। সবসময় মাথা রাখবে আমরা এই চ্যাপ্টারগুলোতে আলো বিষয় চ্যাপ্টারগুলোতে আমরা শুধু মাধ্যম, এখানে দেখবা তিনটা মাধ্যম। একটা হচ্ছে আমরা এয়ার নিয়ে কথা বলবো, একটা হচ্ছে কি এয়ার, আর একটা হচ্ছে ওয়াটার, অ্যান্ড দেন আরেকটা হচ্ছে গ্লাস। এই তিনটা মাধ্যম, এদেরকে কি বলা হয়? মাধ্যম। এই তিনটি মাধ্যম কিন্তু আমরা ব্যবহার করব এই আলোর প্রতিসরণ প্রতিফলন এই টপিকগুলোতে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একটু খেয়াল করো তাহলে, একটা স্বচ্ছ মাধ্যম সেটা কি হতে পারে? সেটি হতে পারে একটি বায়ু হতে পারে, অ্যান্ড দেন এই বায়ুটা থেকে অন্য আরেকটি স্বচ্ছ মাধ্যম, সেগুলো কি হতে পারে? সেগুলো হতে পারে পানি অথবা কাঁচ, ঠিক আছে? এখন এই বায়ু মাধ্যমটা থেকে, কোন মাধ্যম? এই বায়ু মাধ্যমটা থেকেই আমাদের প্রবেশ করবে কোনটা? আরেকটি স্বচ্ছ মাধ্যম, সেটা পানি এবং কাঁচ। এই মাধ্যম দুটাতে প্রবেশ করবে। কখনো পানি এবং বায়ু একসাথে থাকবে না, অপোজিট থাকবে। বায়ু থেকে হয়তো বা না হলে পানিতে যাবে, ঠিক আছে? আমি একটু লিখে দিই। সো অর্থাৎ এয়ার থেকে তোমার যেতে পাবে সেটা হচ্ছে কোথায় যাবে? ওয়াটারে যাবে। কোথায় যাবে বলতে হবে? ওয়াটারে যাবে। না হয় এয়ার থেকে যাবে কোথায়? আমার ক্লাসে, ঠিক আছে? কখনো এটা হবে না যে ক্লাস থেকে ওয়াটারের দিকে যাবে, ঠিক আছে? এটা কখনো হবে না, সবসময় মাথা রাখতে হবে এটা কখনো হবে না। অর্থাৎ সেম মাধ্যম থেকে সেম মাধ্যমে যাবে না। কাঁচ এবং ওয়াটার এটা কিন্তু কাছাকাছি সেম মাধ্যমে কিন্তু বলা যায়। বুঝতে পারছো আশা করছি? ওকে, আচ্ছা, তাহলে তাহলে এটাকে কি বলা হয়? এটাকে প্রতিসরণ বলে। আমি আবার একটু বলি, আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অর্থাৎ বায়ু থেকে অন্য আরেকটি স্বচ্ছ মাধ্যম অর্থাৎ পানি অথবা কাছে প্রবেশ করে তখন যে গতি বা দিক পরিবর্তিত হয়। তুমি দেখবা
এখনই দেখবা কিছুক্ষণ পর আমার ক্লাসে শেষ হওয়ার পর তুমি একটা গ্লাসে হাফ পানি নিবা। হাফ পানি নেওয়ার পর দেখবা এখানে একটা তুমি যদি পেন্সিল রাখো, আমার কথা ভালো করে বোঝো। সো এখানে যদি তুমি একটা পেন্সিল রাখো দেখবা ভাইয়া এটা একটু বিকৃত হয়ে বা একটু এই যে তুমি যে কল্পনা করতেছো এটা সোজা আসবে। আমি জাস্ট একটু এখানে একটা আমি ব্যবহার করি। তুমি মনে করেছো এটা সোজা আসবে, রাইট? সো এটা সোজা না আসে দেখবা একটু বেঁকে যাবে, বেঁকে গিয়ে কি হবে তার দিক এবং গতি পরিবর্তন হবে। কেন? যখন বায়ু থেকে কাছে অথবা পানিতে তুমি কি করবা এই প্র্যাকটিক্যালটা করবা। সো আমরা আরেকটা বিশেষ করে যদি বলি, আমরা ধরো এটা একটা পুকুর, কেমন ভাইয়া এটা একটা হচ্ছে একটা পুকুর, ঠিক আছে? এটা একটা ধরো একটা পুকুর, আমরা পুকুরটা ছোট করে রাখলাম। হ্যাঁ, ধরো তুমি হচ্ছে কোথায় আছো? এখানে উপরে আছো, রাইট? সো তুমি ধরো এখানে উপরে আছো। সো দেখা যায় আমরা অনেক সময় উপর থেকে যখন মাছ দেখি, ঠিক আছে? ধরো মাছ দেখি, দেখবা এখানে পানি আছে, এখানে একটা রিফ্লেকশন পড়ে। সো আমরা যেটা পানিতে দেখি যে মাছ যে জায়গা থেকে টুকু আছে সেটা নাই, সেই জায়গা থেকে একটু দূরে থাকে এবং মানে আগে পরে থাকে কিন্তু, ঠিক আছে? ওই মাছটা কিন্তু কি থাকে বলতো, আগে পরেই থাকে। সো এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় প্রতিসরণ। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসো কোন দিকে আসলে পরিবর্তন হয়, কোন দিক থেকে আসলে কোন দিকটা পরিবর্তন হয় আসলে একটু মাথা রাখো। যে কারণ বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন হয়। বেগ কম হলে আলোর অবিলম্বের দিকে কিসের দিকে? অবিলম্বের দিকে বাঁকে। আর বেগ বাড়লে অবিলম্বের দিকে দূরে সরে যায়। তাহলে এখানে আমাদের একটা শব্দের উপর ডিপেন্ড করতে হবে, সেটা হচ্ছে কি যদি বেগ কমে ভাইয়া তাহলে অবিলম্বের দিকে। এখন অবিলম্বটা কি? আমরা একদম যদি এখন জ্যামিতির কথা বলি, এটা আমাদের একটা সরলরেখা, রাইট? সো এটা আমাদের একটা কি বলতো, সরল রেখা। এখন এই যে কি বলছে, যদি ব্যাগ কম হয়, ধরো এখান থেকে ব্যাগ কম দিয়ে আসছে, ব্যাগ যদি কম দিয়ে আসে তাহলে অবিলম্বের দিকে বাঁকবে, ঠিক আছে? এটা অবিলম্বের দিকে চলে আসবে, মানে এটা আমার এখানে ড্র হয় নাই, সো এটা অবিলম্বের দিকে যাবে। যদি দেখো ব্যাগ যদি বাড়ে, কেমন? যদি ব্যাগ আমার বাড়ে তাহলে আমার কি হবে? অবিলম্ব থেকে দূরে যাবে, অবিলম্ব থেকে কি থাকবে? দূরে যাবে। দিস ইজ দ্য সিনারি। এটাই হচ্ছে টপিক। একটু মুখস্থ রাখবে ভাইয়া, একটু মুখস্থ রাখবে। প্রতিসরণের সূত্র। আমরা প্রতিসরণের দুটি সূত্র আছে, প্রথম সূত্রটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রথম সূত্রটা কি বলছে, যে আপতিত আপতিত রশ্মি, কি বলছে যে আপতিত রশ্মি, এখানে মনে হয়, আচ্ছা এখানে এটা দেখা যাচ্ছে না, সরি। আপতিত রশ্মি অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। খেয়াল করো, আপতিত রশ্মি মানে কোনটা? এটাকে বলা হয় আপতিত রশ্মি, এইটাকে বলা হয় আপতিত রশ্মি, আপতিত রশ্মি, ঠিক আছে? অবিলম্ব এবং প্রতিসারিত রশ্মি একই সমতলে থাকে। তাহলে প্রথম সূত্রটা কি? আমার আপতিত রশ্মি অবিলম্ব এবং প্রতিসারিত রশ্মি আমার কি থাকবে? একই সমতলে, একই সমতলে এই সমতলটাতে থাকবে। এটাই হলো প্রতিসরণের প্রথম সূত্র। ওকে, আচ্ছা, এখন আসো আমরা যদি বা প্রথম সূত্র এখানে লেখা আছে, দ্বিতীয় সূত্র দেখার চেষ্টা করব। দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে সনেলের সূত্র। সো এটা খুবই ইম্পর্টেন্ট, সনেলের সূত্র এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, ঠিক আছে? খেয়াল করো আমরা এখানে কি লিখছি। সো এখানে একটা সূত্র লেখা আসছে যে সাইন থিটা ইন্টু সাইন থিটা প্রাইম ইকুয়াল এন, ইকুয়াল কি বলতো? এন। তাহলে খেয়াল করো এখানে আমাদের থিটাটা মানে কি? কেন হচ্ছে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ, এন মানে হচ্ছে প্রতিসারণ কোণ। এন মানে কি? প্রতিসারণ কোণ। আমরা একটু পর ভাইয়া এটা বোঝার চেষ্টা করব। এগুলো হচ্ছে আমাদের সূত্র। যদি এগুলো আসে না তারপরেও তোমাদের হচ্ছে একটু ডিটেলসে জানার জন্য বা এটি কোথা থেকে আসছে কোথা থেকে আসে না এইগুলো বোঝার জন্য, ঠিক আছে? সো একটা কথা মাথা রাখবা, সেটা হচ্ছে কি যে আমাদের এন ইকুয়াল থিটা প্রাইম বাই কত? থিটা, অর্থাৎ প্রতিসরণ কোণ বাই আপতন কোণ, এটাকে আমরা কি বলবো? প্রতিসারণ বলবো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো এই যে কিছুক্ষণ আগে বলছি প্রতিসরণ আমরা বুঝি না, চলো এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দেখো সেটা হচ্ছে কি, আমরা এন ইকুয়াল সি বাই হচ্ছে বি। ভাই সি মানে কি? আমরা সি মানে হচ্ছে এখানে আলোর বেগ,
নট এখানে লেটার। সি মানে কি, এখানে সি মানে হচ্ছে আলুর ব্যাগ, আমি লিখে রাখছি। তোমরা যারা আবার যারা সায়েন্সের স্টুডেন্ট অবশ্যই এগুলো জানারই কথা। তো অবশ্যই মাথা রাখবে, সেটা হচ্ছে কি আলুর, সি মানে কি হচ্ছে আলুর ব্যাগ, এবং বি মানে কি, বি মানে হলো আমাদের মাধ্যমের আলুর ব্যাগ। কিসের মাধ্যমে? মাধ্যমের আলুর ব্যাগ। আচ্ছা, তাহলে এখানে একটা আমার মিস্টেক হয়ে গেছে, যেহেতু এখানে এন ইকুয়াল সি বাই কত বি, এটা আমাদের শূন্য, তাই না? শূন্য মাধ্যমে কি বলতো আলুর ব্যাগ, সেক্ষেত্রে এখানে প্রাইমটা এখানে হবে না, এখানে প্রাইমটা হবে না। সো আমি এটা আবার একটু তোমাদের মডিফাই করে দিই। এখানে আমাদের এন ইকুয়াল আই থিঙ্ক এটা থিটা বাই কত হবে, থিটা প্রাইম। ঠিক আছে, বি মানে কি মাধ্যমের একটা ব্যাগ, মাধ্যমের ব্যাগ। এখন আমরা পড়েছি মাধ্যম এটা কি হতে পারে, এটা একটা কাঁচও হতে পারে, হ্যাঁ, অথবা এটা পানি হতে পারে। তার মানে পানির ব্যাগ বা কাজের ব্যাগ আমাদের কি রাখতে হবে বলতো, মুখস্থ রাখতে হবে। দেখো এখানে আবার আমরা আরেকটু ডিটেলসে অ্যাড করেছি, সেটা হচ্ছে যখন প্রতিসারাঙ্ক, আমরা প্রতিসারাঙ্কই কথা বলবো, কেমন? আমরা এনটাকে প্রতিসারাঙ্কই বলবো। প্রতিসারাঙ্ক যখন বেশি থাকবে, অর্থাৎ মাধ্যম ঘন থেকে আলো ধীরে ধীরে যাবে, এগুলো তোমার এমসিকিউতে আসবে, একদম মাথা রাখবা 99%, কেমন? সো কম মাধ্যম, মাধ্যম হালকা, অর্থাৎ আলো দ্রুত চলে, আলো কি চলে, দ্রুত চলে। এখন তোমাদের উপর প্রশ্ন আসতে পারে, হ্যাঁ আপনি প্রতিসারাঙ্ক, প্রতিসারাঙ্কের হচ্ছে আপনি এক্সাম্পল দেখালেন, কিন্তু প্রতিসারণটা আসলে কি? ইয়েস, একটু দেখো শূন্য মাধ্যমের আলো বেগ, এই যে সি, শূন্য মাধ্যমের আলোর বেগ ও মাধ্যমে আলো বেগের অনুপাত, এই বুঝতে পারছো কেন আমি এটা আগে দিই নাই? কারণ সূত্র থেকে আমরা অনেক সময়, তোমরা যারা অনেকে বলো যে ভাই আমাদের বিজ্ঞান বইয়ে অনেক সূত্র আছে, বাট আমরা সূত্র থেকে কি লিখতে পারি না বলুন তো? ভাই হ্যাঁ, আমরা হচ্ছে সংজ্ঞা লিখতে পারি না। ইটস ইটস ভাই একদম সহজ, ভাই একদম সহজ বলবো। তুমি জাস্ট কি করবো, তোমার ধরো ওই যে তোমাদের বলের একটা ফর্মুলা আছে না, যে এফ ইকুয়াল এম এর কথা আছে, তাই না? একটু দেখো আমরা যদি এ ফর্মুলাটার দিকে তাকাই, এই যে যেহেতু এখানে আমার এম এখানে ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, কনস্ট্যান্টই থাকবে। তাহলে দেখো এফ সমানুপাতিক এ, এফ সমানুপাতিক এ, এটাকে বলা হয় সমানুপাতিক, কেমন? সমানুপাতিক চিহ্ন। তো এফ সমানুপাতিক কি বলতো, এ, বুঝতে পারছো? এটা যদি তোমাদের এটা সংজ্ঞাটা আসে ভরবেগ থেকে, কেমন? এটা ভরবেগ থেকে আসে, মানে যেমন এফ সমানুপাতিক এম বি, এটা যদি বা ভরবেগ থেকে আসে, কোন একটা বস্তুর ভরবেগের হারে, সমানুপাতিক হারের সাথে ওই বস্তুর উপর প্রযুক্ত বলের কি বলতো, সমানুপাতিক। ঠিক আছে, কোন একটা বস্তুর ভরবেগ ওই বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে এটাই হচ্ছে মিন করে। ওইখান থেকে আমরা হচ্ছে এই নিউটনের দ্বিতীয় সূত্রে এম এটা পাই, বুঝতে পারছি? আচ্ছা, এটা আর কি ভরবেগের হারের প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে এখান থেকে আমরা এই এফ ইকুয়াল এম এটা পাই। আচ্ছা, ওদিকে যাচ্ছি না। সো আশা করছি আজকের এই কয়েকটা সেকেন্ডের যে তোমাদেরকে ইনফরমেশনটা দিছি কিভাবে লিখতে পারো, সো আশা করছি এটা তোমার লাইফে অ্যাপ্লাই করবা যে কোনো একটা সংখ্যাতে। এবার আসো আমাদের দ্বিতীয় টপিক, আমি তোমাদেরকে টপিক ওয়াইজ সাজিয়েছি ভাইয়া একদম। দেখো দ্বিতীয় টপিকটা কি, দ্বিতীয় টপিক হলো লেন্সের প্রকারভেদ। দেখো লেন্স হলো একটা স্বচ্ছ একটি পদার্থ দ্বারা তৈরি এমন একটি বস্তু যা আলোকে প্রতিসরণের মাধ্যমে বেঁকায়। কি করে বলতো, বেঁকায়, এইটা হচ্ছে মূল ওয়ার্ডটা। ওকে, সো দেখো আমাদের লেন্স হচ্ছে দুই প্রকার। লেন্স কত প্রকার ভাইয়া? লেন্স হচ্ছে আমাদের দুই প্রকার, এক হচ্ছে উত্তল লেন্স, দুই নাম্বার অবতল লেন্স। খুব ভালো কথা, একটু দেখো আমরা পড়ার চেষ্টা করব। সো এখান থেকে দেখবা তোমার 99%, সো অবশ্যই কোনো না কোনো প্রশ্ন দিবে। একটু দেখো গঠনটা কি বলছে, গঠন কি বলছে, গঠন যে মাঝে মাঝে মোটা, প্রান্তে পাতলা, এটা কিন্তু ভাইয়া একদম মুখস্থ রাখতে হবে, আমি লিখিয়ে দিচ্ছি। সো মুখস্থ রাখতে হবে, এটা একদম 100% মুখস্থ রাখতে হবে, এখানে কোনো কারচুরি নেই, বুঝতে পারছো? তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল চ্যাপ্টারটার, এই জন্য একটু দেরি নিছি, তাই ডিটেলসেও পড়াচ্ছি। সো প্রকৃতি কী হবে, আমার অভিসারী হবে। কীভাবে অভিসারী অর্থাৎ আমার অবিলম্বের দিকে থাকবে। সো কাজটা কীভাবে করে আসলে, সমান্তরাল আলোক রশ্মি লেন্সে পড়লে, আমরা সমান্তরাল চিনি কিনা? সো দুইটা বাহু পরস্পর এভাবেও থাকে অথবা এইভাবেও থাকে, সো এদেরকে বলা হয় সমান্তরাল, বুঝতে পারছো? আচ্ছা, কালারটা মনে হয় দেখা যাচ্ছে না। ওকে, ওকে, দেখো এখন আসো আমরা অবিলম্বের ধরনটা দেখবো। অবিলম্বের কি দেখবো, ধরন দেখবো। এখন অবিলম্বের ধরনটা কি, বাস্তব বা পর্দায় দ্বারা করা যায়, অবাস্তব মানে কি পর্দায়
ধরা যায় না, যেমন হচ্ছে আমরা ম্যাগনিফাই গ্লাস বা ক্যামেরা, মাইক্রোস্কোপ, এগুলো একটু মুখস্থ রাখবা। আমরা এখন অবাস্তব লেন্সের কথা বলবো, উত্তল লেন্স এবং অবতল লেন্স। এখন উত্তল লেন্স তোমাদের যদি একটু দেখাই, উত্তল লেন্স দেখতে আসলে এরকম, ঠিক আছে? এদের ভিতরে খাঁজ কাটা থাকে, হ্যাঁ, এদের ভিতরে কি থাকে বলতো? খাঁজ কাটা, একদম পাতার মতো দেখতে গেলে, একদম পাতার মতো। তাহলে অবতল লেন্সটা কি হবে? একদম এইরকম, আমি হয়তো দেখাতে পারি না, হ্যাঁ। তাহলে উত্তল লেন্সের কাঁচ কাটাগুলো কোথায় থাকে? উত্তল লেন্সের কাঁচ কাটাগুলো বাহিরে থাকে। কোথায় থাকে বলতো? বাহিরে থাকে। আর অবতল লেন্সের কাঁচ কাটাগুলো বাহিরের দিকে থাকে। অনেক সময় দেখবা তোমাদের সিকিউতে এরকম করে দেওয়া আছে, কেমন? সো এরকম করে দেওয়া আছে, সো এইভাবে থাকবে। এটা থাকলে তোমার হচ্ছে উত্তল। এটা কি লেন্স? উত্তল লেন্স। বুঝতে পারছো ভাইয়া? তারপর হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম, তারপর দিবে হচ্ছে যখন এরকম থাকবে ভিতরে, এরকম বাইরে থাকবে, যখন বাইরে থাকবে তখন তোমাকে এটা ধরে নিতে হবে কি এটা হচ্ছে আমাদের অবতল লেন্স। এটা একটু মাথা রাখবে, এটা আমার উত্তল এবং এটা হচ্ছে আমার অবতল। আমি কালারটা মনে একটু চেঞ্জ করি। আচ্ছা, তো গঠনটা কি বলছে? গঠন হচ্ছে আমার কি বলছে, তো মাঝখানে পাতলা এবং প্রান্তে হচ্ছে মোটা, হ্যাঁ। তো প্রকৃতির কি অপসারী, অর্থাৎ অবিলম্ব থেকে দূরে থাকে, এই জন্য এটাকে অপসারী বলা হয়। কাজটা কিভাবে করে? কাজটা করে হচ্ছে ভাইয়া, আলোক রশ্মি লেন্সে পড়লে তা ছড়িয়ে যায়, হ্যাঁ। আর প্রতিবিম্বের ধরনটা কি হবে? সবসময় অবাস্তবই হবে। মাথা রাখবো, অবতলের ক্ষেত্রে অবাস্তব, এই যে শরীরটা অবাস্তব থাকবে, আর উত্তলের ক্ষেত্রে বাস্তব, এটা কিন্তু মাথা রাখবে, কেমন? আচ্ছা, তো এবার আসো আমরা একদম কাছাকাছি চলে আসছি, সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার যে টপিকটা, সেটা দেখতে হবে কি চোখের ত্রুটি ও প্রতিকার। চোখের ত্রুটি এবং কি দেখতে হবে? প্রতিকারটাই দেখতে হবে। একটু মুছে ফেলি। ওকে, সো দেখো আমাদের প্রথমে হ্রস্ব দৃষ্টি, হ্যাঁ, হ্রস্ব দৃষ্টি সেটা হচ্ছে কি একদম লক্ষণটা দেখবো, সেটা দূরের বস্তু অস্পষ্ট দেখা যায় কিন্তু কাছের বস্তু পরিষ্কার দেখা যায়। একদমই কমন, মানে দেখবো আমাদের আশেপাশে এটা একটু বেশি হয়, দূরের জিনিসই দেখি না আমরা, কিন্তু আমরা কাছের জিনিস দেখি। এটাকে আমরা হ্রস্ব দৃষ্টি বা কাছের দৃষ্টি, এরকম একটা মানে আমরা শব্দ ব্যবহার করে থাকি। এটা আসলে কেন হয়? চোখের লেন্সের শক্তি আসলে বেশি হয়ে যায়, অকিগুলো লম্বা হয়ে, যেটা আসলে কেন হয়? কারণ আমাদের চোখের লেন্সের শক্তি বেশি হয়ে যায় এবং অকিগুলোকে লম্বা হয়ে যায়, যার ফলে আমাদের কি হয় বলতো? আমাদের এই হ্রস্ব দৃষ্টিমূলক এরকম একটা আমাদের কি হয়? রোগ বা ত্রুটিপূর্ণ দেখা যায়। সো এটা আসলে প্রতিকার কি? এটার প্রতিকার হলো আমাদের অবতল লেন্স ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মাইনাসের অবতল লেন্স, কেমন? অবতল লেন্স মানে হচ্ছে মাইনাসের লেন্সগুলো ব্যবহার করতে হবে। কেন করতে হবে? অবতল লেন্স আসলে আলোটাকে চড়িয়ে দেয়। আলোটাকে কি করে? আলোটাকে ছড়িয়ে দেয়। এই যে আমরা এরকম একটা সিনারি দেখছি কিনা দেখো তো, আলোটাকে ছড়িয়ে দিচ্ছে না? ইয়েস, এই অবতল লেন্সটা কি করে বলতো? আলোগুলোকে ছড়িয়ে দেয়। তার ফলে প্রতিবিম্ব সঠিক স্থানে বা রেটিনার সামনেই পড়ে। ঠিক আছে, আশা করছি এখানটা মাথায় রাখবে সবসময়, এটা 90% দিয়ে রাখছি এই টপিকটা থেকে। একটু দেখো, তারপর হচ্ছে দীর্ঘদৃষ্টি। সো দীর্ঘদৃষ্টি হচ্ছে কি কাছের বস্তু অস্পষ্ট দেখা যায় এবং দূরের বস্তু হচ্ছে পরিষ্কার দেখা যায়। এটা হচ্ছে ম্যাক্সিমাম যারা বলছে বয়স্ক, হ্যাঁ। সো বয়স্কদের এটা কিন্তু বেশি হয়, সো বয়স্কদের ক্ষেত্রে এটা একটু বেশি হয়, হ্যাঁ, এটা একটু মাথা রাখবা। সো কেন হয়? আমাদের লেন্সের শক্তি কমে যায় এবং অকিগুলো আসলে ছোটো হয়ে যায়, বাট আমাদের হ্রস্বদৃষ্টি যা বলি না কেন, সো ওইটার কিন্তু কি হয় বলতো? এটা অকিগুলো লম্বা হয়ে যায়। এখন আসো ফলে কি হয়? ফলে আসলে প্রতিবিম্ব রেটিনার পিছনে তৈরি হয়। প্রতিকারটা কি আসলে? প্রতিকারটা হলো উত্তল লেন্স ব্যবহার করা হয়। কেন? কারণ উত্তল লেন্স আলোকে একত্রে ফলে প্রতিবিম্ব রেটিনায় পড়ে। সো এটা কিন্তু মাথা রাখবা। সো আমি 90% দিয়ে রাখছি, এটা একটু দেখে ফেলবা। সো এগুলো একটু বাংলা রিডিং পড়া তো, সেই জন্য আমি ডিটেলসে যে যেটা পারবে না ওটা ডিটেলসে বোঝাবো। সো দেখো লাস্ট যেহেতু এটা অনেকে রিভিশন করবা বা অনেকে হচ্ছে একটু ব্যাকআপ হিসেবে রাখতে চাচ্ছ, সো মানে এই জন্য আমি একদম খুব অল্প সময় তোমাকে এটা গুছিয়ে দিচ্ছি। এবার দেখো একদম আমাদের লাস্ট যে টপিকটা, সেটা চোখ ভালো রাখার উপায়। সো চোখ ভালো রাখার উপায়ের মধ্যে আমরা হচ্ছে এগুলো একটু রাখবো। আচ্ছা, এমসিকিউ চলে আসছে। সেটা হচ্ছে কি কি আমাদের পুষ্টিকর খাবার খাইতে হবে, হ্যাঁ। তারপরে ঘুমাইতে হবে এবং হচ্ছে আলো সম্পর্কে আমাদের কিছু সচেতন থাকতে হবে। তিনটা কিনা? হ্যাঁ, তিনটাই। সো একটু মাথা রাখবা, সবজি খাবা, গাজর খাবা, মাছ খাবা, হ্যাঁ। এগুলোটা আমাদের ভিটামিন জাতীয় খাবার যেগুলো আছে এগুলো একটু জানতে হবে। আমরা হচ্ছে
দ্বিতীয় অধ্যায়তে পড়েছি মনে হয়, সরি আমরা এই ভিটামিন জাতীয় খাবারগুলো আমরা অধ্যায় প্রথমে পড়েছি। সো আমি একদম প্রথমে ডিটেলসে পড়াইছি, ওইটা একটু দেখবা 100% করে, কেমন? সো আশা করছি তোমাদের উপর এই ভরসাটুকু থাকবে। দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে কি বিশ্রাম এবং পরিচর্যা করতে হবে। সো দীর্ঘ সময় স্ক্রিন না দেখা, মোবাইল ফোন আমরা অনেক সময় আমাদের স্ক্রিন টাইম 10 থেকে 12 ঘন্টা আসলেই হয়ে যায়, অনেকের এটা হয়, বা এটা অনেকে যদি বলি 7 থেকে 8 ঘন্টা হয়ে যায়। সো এই স্ক্রিন আওয়ারটাকে আমাদের কী করতে হবে বলো তো, কমাতে হবে। সো পরিষ্কার পানি দিয়ে চোখ ধুতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে। সো খুব আলোতে আসলে আমরা পড়বো না, আমরা অনেকে আছি রুমের রাতে অনেকে ফোন যারা ইউজ করি তারা হচ্ছে রুমের লাইট, তুমি যদি ফোনে ইউজ করো তাহলে তোমার রুমের লাইট অন করে রাখবা, কেমন? সো এই ক্ষেত্রে কী হবে, তোমার যে ত্রুটিপূর্ণ বা চোখের যে ক্ষতিগুলো এগুলো আসলে হবে না। অন্ধকার আসলে আমাদের চোখের দৃষ্টিটা একটু হারিয়ে যায়, বুঝতে পারছো? ওকে, এটা একটু পরে ফেলবা। সো আশা করছি এটা একটু পরে ফেলবা। সো কী বলছে, একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, এটার একটু স্ক্রিনশট নাও। ওকে, সো এখন আমরা এমসিকিউ সলভ করব। আমি হচ্ছে এমসিকিউ 1 থেকে 40টা রাখছি, তাও হচ্ছে টাইপ ওয়াইজ, বুঝতে পারছো ভাইয়া? সো 4টা টাইপ আমি হচ্ছে সিলেক্ট করছি, এই 4টা টাইপের উপর আমি এমসিকিউগুলো করাবো। দেখো কি বলছে, যে প্রথমে আমাদের সেটা হচ্ছে প্রতিসরণের প্রথম সূত্র কি বলে। প্রতিসরণের প্রথম সূত্র আসলে আমাদের কি বলে, যে আলো সোজা পথে চলে, যে না, তাহলে সব রশ্মি একই বিন্দুতে মিলিত হয়, না, আপতিত রশ্মি এবং অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে চলে। এটা কিন্তু আমরা পড়েছিলাম, মনে আছে কিনা ভাইয়া? আমরা এটা পড়েছিলাম। এটা আসলে কি, আমি একটু তাহলে হালকা করে বাড়াই। এটা হচ্ছে আমাদের আনসার। সেই আনসারটা কি, আমাদের আনসারটা হচ্ছে সি নাম্বার। আনসারটা কি, আনসারটা হচ্ছে আমাদের সি নাম্বার। তা এই যে সনেলের সূত্র কি বলেছিলাম আমরা, হচ্ছে সেকেন্ড ল। এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ল কি বলছে আমাদের এখানে। সো উত্তর বি হচ্ছে আমাদের এটা। অর্থাৎ থিটা বাই, আমরা থিটা প্রাইম ইকুয়াল কি বলেছি, এন। সো অর্থাৎ আমার এটা হচ্ছে শূন্য মাধ্যম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটি শূন্য মাধ্যম, এবং এটা হচ্ছে আমাদের কোনো একটা বস্তুর মাধ্যম হবে। সো বস্তুর মাধ্যম ইকুয়াল কি বলতো, প্রতিসারাঙ্ক। সো সেই ধরতে গেলে এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে বি। সো 3 নাম্বারটা কি, প্রতিসারাঙ্ক আমরা এন দিয়ে প্রকাশ করি। এটা এন দিয়ে কি, যে আলোর বেগের আসলে এটা কি বলতো, অনুপাত। তাহলে এটা আমাদের 3 নাম্বারটা। অপশান টেস্ট করবা, ঠিক আছে? যখন দেখবো তুমি পারতেছো না, ঠিক আছে, অপশান টেস্ট করবা। তুমি ধরো একদম পারতেছো না, আর যেহেতু তোমাদের এখানে নেগেটিভ মার্কিং নাই, ঠিক আছে, নেগেটিভ মার্কে পাবো তুমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা যখন তোবা, যেহেতু তোমরা হচ্ছে এসএসসি লেভেল থেকে এইচএসসিতেও তোমরা কী পাবো বলতো, এই অপশন টাচ করে করে একদম পারতেছো না, ভুল হোক, যেহেতু বা অপশন টাচ করে দেখবা অনেক সময় তোমাদের আনসারগুলো মিলে যায়। যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং নাই, এই ক্ষেত্রে তুমি অপশন টাচই করবা। আলো আসলে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়। কি হয়, যখন দেখবা গণমাধ্যম থেকে আমাদের হালকা মাধ্যমে যায়, তখন দেখবা অবিলম্ব থেকে দূরে সরে যায়। অবিলম্ব থেকে কিসে দূরে সরে যায়, এটা একটু মাথা রাখবা। ওকে, আবার 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটা, প্রতিসরণ ঘটে যখন আলো প্রতিফলিত হয়, আলো মাধ্যম পরিবর্তন হয়, আলো শোষিত হয়, আলোর বিচ্ছুরিত হয়। তাহলে এটা কী হয় বলতো, আমাদের আলো মাধ্যমের পরিবর্তন হয়। 6 নাম্বারটা কি বলেছে, কোন ক্ষেত্রে প্রতিসরণ হবে না। এটা হচ্ছে একই মাধ্যমে, আমি বলেছিলাম যেমনটা গ্লাস অথবা ওয়াটার। অর্থাৎ ওয়াটার থেকে কখনো গ্লাসে যাবে না। তাহলে কি যাবে, গ্লাস থেকে, সরি আমাদের ইয়ার থেকে কোথায় যাবে, গ্লাস যাবে অথবা ওয়াটারে যাবে, কেমন? ওয়াটারে যাবে, এটা একটু মাথা রাখবা। তাহলে 6 নাম্বার কি বলছে, একই মাধ্যমে হবে না, যেহেতু না বলছে এই জন্য একটু অপশন টেস্ট করবা। 7 নাম্বারটা কি বলছে, যে প্রতিসারাঙ্কের মান নির্ভর করে, প্রতিসারাঙ্কের মান আসলে নির্ভর করে, সেটা হচ্ছে কি মাধ্যম এবং আলো রঙের উপর, এন ইকুয়াল থিটা বাই থিটা প্রাইম, এটার উপর মাথা রাখবা। সো 8 নাম্বারটা কি বলছে, যে আলোর বেগ বেশি কোথায়, আলোর বেগ বেশি হচ্ছে বায়ুতে। কোথায় বলো তো, বায়ুতে। সো বায়ুতে, তারপর হচ্ছে তোমার হচ্ছে ওয়াটারে, অ্যান্ড দেন আমাদের হচ্ছে গ্লাসে, এটা একটু মাথা রাখবা। তারপর 9 নাম্বার কি বলছে, কোন বৃদ্ধি পেলে প্রতিসারণ কোন বৃদ্ধি পেলে প্রতিসারণ কি হবে বলতো, আমাদের বাড়বে। কীভাবে বলতো, কোন বৃদ্ধি পেলে আমাদের কী হবে, প্রতিসারণ বাড়বে। তার মানে আমরা যদি কোন যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের প্রতিসারণও কী পাবে, আমাদের বৃদ্ধি পাবে, এটা একটু মাথা রাখবা। 10 নাম্বারটা কী বলছে, প্রতিসারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য আসলে কী হয়, পরিবর্তিত হয়, এটা একটু মনে রাখবা। সো এই জন্য এটা আমাদের টপিকের একটু বাইরে ছিল। সো অ্যান্ড দেন এখন আমরা লেন্সে দেখব, লেন্সের টপিকে কী কী প্রশ্ন আছে। উত্তর লেন্স আসলে কেমন,
উত্তল লেন্স আসলে কেমন, মাঝখানে কি হয় বলতো মোটা। এই যে আমরা যদি চিত্রটা দেখি এরকম চিত্র, ঠিক আছে, এই যে দেখো তো মাঝখানে এইটা, মাঝখানে এই বস্তুর দেখো, সরি, আমার এই যে মাঝখানে এই যে এই অংশটুকু মোটা না, সো এই জন্য বলছে মাঝখানে কি বলতো মোটা। অবতল লেন্স আসলে কেমন, অবতল লেন্স হচ্ছে, দেখো অবতল লেন্সের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, এটা হলো আমাদের অবতল লেন্স, এই যে আমাদের অবতল লেন্স, মাঝখানে এটা পাতলা না, এই জন্য এটা পাতলা বলছে। আচ্ছা 3 নাম্বারটা কি বলছে, উত্তল লেন্সে আসলে ফোকাস দূরত্ব, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কি থাকবে আমাদের সবসময় ধনাত্মক থাকবে। তো উত্তল লেন্সের যদি ফোকাস দূরত্ব, তাহলে এফ ইকুয়াল 1/p। তোমাদের যদি ক্ষমতার বের করতে বলে, তো যদি পাওয়ার ক্ষমতা বের করতে বলবে, সেক্ষেত্রে তোমরা পি বাই কি লিখবে, 1/f। এখন অ্যাপ মানে কি, অ্যাপ মানে হচ্ছে ফোকাস, ঠিক আছে, অ্যাপ মানে কি, অ্যাপ মানে হচ্ছে ফোকাস ভাইয়া। এখন তোমাদের যদি ফোকাস দূরত্ব বের করতে বলে, তোমাদের সিকিউ দিতে পারে। সো তোমরা লিখবা 1/f ইকুয়াল 1/u প্লাস 1/, কত, 1/b। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বিম্বের, হ্যাঁ বিম্বের, এটা হচ্ছে দূরত্ব, বিম্বের এগুলো কি দূরত্ব, আর এটা হচ্ছে বস্তুর দূরত্ব, বস্তুর কি দূরত্ব, মাথা রাখবা। সো 1/f এটা আমার হচ্ছে ফোকাস দূরত্ব বের করা। সো এখান থেকে তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো, সো এফ ইকুয়াল যে ইউ ইনভার্স 1 প্লাস বি ইনভার্স কত 1, এটাও লিখতে পারো, এটাও ফর্মুলা লিখতে পারো, যেটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে ফোকাস, হ্যাঁ ফোকাস দূরত্ব বের করার সূত্র হচ্ছে কোনটা, এটা, সেটা হচ্ছে কি 1/f ইকুয়াল 1/u প্লাস 1/b। বুঝতে পারছো আশা করছি। আর যদি বলো ক্ষমতা, হ্যাঁ যখন তোমাদের বলবে ক্ষমতা, ক্ষমতা বের করো, সেক্ষেত্রে পি ইকুয়াল 1/, কী হবে, এফ, অর্থাৎ তোমাকে প্রথম এফ বের করতে হবে, দ্বিতীয় তারপর তুমি হচ্ছে পি বের করবা, রাইট। অবতল লেন্সের ফোকাস দূরত্ব আমরা এখন কী বলেছি, ঋণাত্মক, কি আমরা পড়ে আসছি। এখন 15 নাম্বারটা দেখো, উত্তল লেন্স আসলে কী ধরনের প্রতিবিম্ব তৈরি করতে পারে, আমরা শিখে আসছি কিনা, আমরা শিখে আসছি কি উভয়, অর্থাৎ অবাস্তবও পারে, বাস্তবও পারে, সেক্ষেত্রে আমাদের সি নাম্বারটা হবে। সো অবতলে আসলে কী ধরনের করতে পারে, অবতলে সবসময় আমরা সরিয়ে দিয়ে পড়েছি, সেক্ষেত্রে এখানে অবাস্তব। লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা সূত্র কি, লেন্সের ক্ষমতা পি ইকুয়াল হচ্ছে 1/, কত, এফ। সো এই ক্ষেত্রে কি, এই যে আমরা ডায়োপ্টার দিয়ে প্রকাশ করি, এই যে ডায়োপ্টার ডি দিয়ে প্রকাশ করি, এটা ডায়োপ্টার বলা হয়, সো ডি দিয়ে। সো উত্তল লেন্স ব্যবহৃত হয়, উত্তল লেন্স ব্যবহৃত হয়, আমরা পড়ে আসছি ক্যামেরা, তারপর হচ্ছে মাইক্রোস্কোপ, তারপর দূরবীন, অর্থাৎ ডি নাম্বারটা। আমি দেখছো ওই টপিকগুলোতে রাখছি, এই টপিকগুলো সহ এখানে আমি তোমাদেরকে কোয়েশ্চেন দিচ্ছি। তো এখান থেকে আমার আনসার কি, অবতল লেন্স আমরা কিনতে ব্যবহার করি, চশমাতে ব্যবহার করি, সমান্তরাল রশ্মি উত্তল লেন্স দিয়ে পড়লে কি হবে, সেটা হচ্ছে ফোকাসে মিলিত হবে। সো এখন আসো আমরা চোখের ত্রুটি, একটু বাইরে হয়তো দ্রুত যাচ্ছে। দেখো মায়োপিয়া আসলে কি, মায়োপিয়া আসলে কি, সেটা হচ্ছে কি দূরের বস্তু দেখা যায় না, এটাকে আমরা মায়োপিয়া বলে, এটা মুখস্থ রাখবো, অনেক সময় এটা ককও দিতে পারে। মায়োপিয়া আসলে কারণটা কি, আমাদের কারণটা হচ্ছে ফোকাস দূরত্ব কি হয়ে যাওয়া, কমে যাওয়া। এবার আসো মায়োপিয়া সংশোধনে ব্যবহৃত লেন্স, মায়োপিয়া সংশোধনে ব্যবহৃত লেন্স কি, আমাদের আনসারটা হবে অবতল লেন্স, এটাও কিন্তু একটু রাখবা, দেখে রাখবা। হাইপোমেট্রোপিয়া কি, হাইপোমেট্রিয়া হলো কাছের বস্তু দেখা যায় না, কাছের বস্তু কি যায় না, দেখা যায় না। এখন হাইপোমেট্রোপিয়ার কারণটা কি, সেটার কারণটা হচ্ছে লেন্সের শক্তি কি হয়ে যায়, কমে যায়। 26 নাম্বারটা দেখো, হাইপোমেট্রিয়া সংশোধনে ব্যবহৃত আসলে লেন্সটা কোনটি, সেটা হচ্ছে আমাদের উত্তল লেন্স। চোখের লেন্স কাজ করে, চোখের লেন্স কী করে বলতে কাজ করে, সেটা হচ্ছে কি প্রতিসরণ, প্রতিসরণ, এবং স্বাভাবিক চোখে প্রতিবিম্ব পড়ে কোথায় বলো, প্রতিবিম্ব কোথায়, রেটিনায় পড়ে, আমরা পড়ে আসছি না একদম, আমাদের যে স্লাইডে ছিল সেই স্লাইড থেকে কিন্তু এমসিকিউগুলো একদম সাজাইছে। অক্ষি গোলকের ব্যাসার্ধ বাড়লে, অক্ষি গোলকের কী বলতো ব্যাসার্ধ বাড়লে, আমরা যদি চোখের একটা যদি আমরা যদি অংশ যদি এখানে যদি ড্র করি, হ্যাঁ এরকম আমাদের অক্ষিগুলোকে এখানে থাকে, অক্ষিগুলোকে ব্যাসার্ধ বাড়লে অর্থাৎ আর যদি বাড়ে তাহলে কি হবে, এটা অবস্থা মাথায় রাখা, সেটা হচ্ছে মাইপোপিয়া বাড়বে, মাইপোপিয়া কী বলে বাড়বে। অক্ষিগোলকের ব্যাসার্ধ কমলে, ব্যাসার্ধ কী বলতো, ব্যাসার্ধ কমলে আমাদের কী হবে, সেটা হচ্ছে হাইপোমেট্রোপিয়া। ব্যাসার্ধ কমলে মায়োপিয়া, আর অক্ষিগোলকের ব্যাসার্ধ কমলে সেটা হচ্ছে হাইপোমেট্রোপিয়া, একটু দুজন মাথা রাখবা। চোখের অভিযোজন ক্ষমতা বলা হয় কাকে, সেটা হচ্ছে বলা হয় একটু
অ্যাকোমোডেশন, কি বলতো মোডেশন, চোখের লেন্সের ফোকাস পরিবর্তন হয় কোথায় আসলে, সেটা হচ্ছে পেশির মাধ্যমে। ওকে, সো এখন আমরা দেখবো একদম লাস্ট আমাদের টপিকটা, সেটা হচ্ছে চোখের যত্ন। যদি এটা আসে, এটা একদম যদি আমি বলি 50% রাখতে পারো এই টপিকটা থেকে হচ্ছে, তারপরেও তোমাদের জন্য রাখছি। সো এটা একটু, এগুলো একটু কমেন্টে যাবা, আমরা হচ্ছে নেক্সট টপিকটা যাই। সো এটা একটু কমেন্টে আমাকে জানাতে হবে, একটু পরে রাখবা। দেখো, দীর্ঘ সময় আসলে স্ক্রিন ব্যবহারের ফলে কি হয়? দীর্ঘ ফলে ভালো চোখ ভালো হয়, এটা আসলে সে সম্ভব? কিছু হয় না। দৃষ্টি বাড়ে, এই যে চোখ ক্লান্তই লাগে, খুব ক্লান্ত হয়। চোখ পরিষ্কার রাখতে তুলা ব্যবহার করতে হবে। ওরে বাবা, তুলা ব্যবহার করতে হবে? আসলে কি তুলা ব্যবহার করতে? পরিষ্কার পানি ব্যবহার করতে হবে, হ্যাঁ। তারপর রাসায়নিক ব্যবহার করতে হবে, তোমার চোখ শেষ, কিছুই না। আসলে সত্য। চোখে বিশ্রামের দরকার, চোখের বিশ্রামের দরকার, কারণ শক্তি বাড়ে কি নাকি ক্লান্তি কমে? ক্লান্তি কমে, এটা আসলে সত্য। এগুলো কিছুই না। অপশন টেস্ট করবা। সঠিক দূরত্বে পড়াশোনা করা উচিত, খুব কাছে, খুব দূরে, নির্দিষ্ট একটা কী বলতো স্থানে, নির্দিষ্ট একটা কী বলতো স্থানে। সো এখানে শেষ আমাদের টপিকগুলো। সো এখানে শেষ করেছি, অর্থাৎ আমরা বেসিক পড়েছি। ঠিক আছে, আমি শুরুতে বলেছি ভাই আছে সিকিউ আমাদের দেখা দেয় না কেন, সিকিউ বলেছি, সিকিউ সাজেশন জন্য তোমরা একটু ভালো করে পড়বা, নোটবুকটা পড়বা। যদি যাদের হচ্ছে যে মনে হবে যে না, আমি ভাইয়ের কাছে হচ্ছে বেসিক, আমি ক্লাসটা বুঝছি, আমি বেসিকও বুঝতে পারছি, এমসিকিউ সলভিংও বুঝতে পারছি, এবং সিকিউ আমি হয়তো ভাইয়ের কাছে পড়তে পারলে, বা বিজ্ঞান এই বইটা আমি ভাইয়ের কাছে পড়লে হয়তো আমি আমার বিজ্ঞানে একদম 100% কী হবে বলতো কভার হবে। সে এরকম অনেক স্টুডেন্ট আসছো, তাই আমি বারবার বলতেছি, তোমরা যারা 27 এবং 28 ব্যাচ আসো ভাইয়া, তোমরা চাইলে আমার সাথে বিজ্ঞান এই বইটা যাত্রা পড়া শুরু করতে পারো আমার সাথে। কোর্স কোর্সের মূল্য হচ্ছে বেশি না, সেটা হচ্ছে 699 টাকা। বেশি না। তুমি তো দেখবে ইউটিউবে অনেক অনেক বড় বড় কোর্স আছে, সেই কোর্সের তুলনায় এই ধরনের কোর্সগুলো খুবই ছোটো। তুমি হচ্ছে দিনে গেলে অনেক সময় অনেক কিছু হয়ে যায়। তাই এই স্বল্প মূল্য যাদের হচ্ছে তোমরা চাও ভাইয়ের সাথে হচ্ছে বিজ্ঞান কোর্স যাতে তোমাদের সাথে শুরু করতে পারি, ঠিক আছে? অবশ্যই। এবং যারা হচ্ছে বিগত ক্লাসগুলো করছো, কেমন লাগলো অবশ্যই জানাবা। অবশ্যই ক্লাসগুলো আমি আর একটু আপডেট করতেছি, তোমরা তো বুঝতে পারতেছো এটা। অবশ্যই তোমরা যারা হচ্ছে পেইড কোর্সে থাকবা, অবশ্যই আমি আপডেট থাকবো। ওকে, সো ভাইয়ের জন্য দোয়া করবা, তোমাদের জন্য সবসময় শুভকামনা থাকলে, তোমার জন্য সবসময় শুভকামনা থাকলে। এবং তোমরা যারা নতুন, অবশ্যই তোমরা হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে? আর ক্লাস যদি ভালো লাগে থাকে, অবশ্যই ফ্রি ক্লাস, যেহেতু তোমাদের ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করে, তাদেরকেও যাতে উপকৃত আসে, তাদেরকেও ক্লাসগুলো শেয়ার করে রাখতে পারো। সো ধন্যবাদ তোমাদের সবাইকে এতদিন পর্যন্ত দেখার জন্য।